রসুলুল্লাহ এমন এক জাত যার কারণে আল্লাহ আইন বদলাইন, কারণ তান কথা হইল আল্লাহর আইন। সুবহানাল্লাহ। কিয়ামতের যত আলামত আছে এর মাঝে বড় আলামত হইল সূর্য পশ্চিম তনে পূর্ব দিকে উঠা শুরু করব। আর নাইলে আমরা সারার জানা আছে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে আইয়া ক্লান্ত শান্ত হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানের উপরে ঘুমাইছেন। ঘুম লাগছে, এমন লাগছে আসরের ওয়াক্ত গিয়া মাগরিব হয়ে গেছে। পাতেন না? জি, আসর গিয়া মাগরিব। নবী হল ঘুমাইলে মুরব্বিয়ানা করার সুযোগ নাই, উঠুক নামাজের ওয়াক্তার কি নবীর ঘুম এটা আপনার আমার ঘুমর লাখান নাই। নবীরে ঘুম লাইছেন খে তুলিয়া দিবা খে আল্লাহ, কারবারটা আল্লাহর লগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পৃথিবীর সূর্যের দিকে চাইন, আর একবার আসমানের সূর্যের দিকে চাইন। সূর্যরে তুমি তো আস্তে আস্তে ডুবে যাইত্রাই, আমার সময় যার কি নমাজর, কিন্তু তোমার ডুবে যাওয়ায় আমার কিছু আসে যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহরে যদি আমি ডিস্টার্ব করি তাইলে ঘটনা খারাপ হয়ে যাব। আল্লাহ নবীর চেহারার দিকে চাইয়া চাইয়া সূর্য ডুবে যায়। নমাজ জীবনে কজা হইছে না। দুনিয়ার মাঝে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে আল্লাহরে সিজদা করনেওয়ালা মানুষ এই জমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যে সময় হুজুরে নামাজ পড়তা, খাদিজাতুল কুবরা পড়তা, আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতা না, হুরুতা মানুষ দেখা দেখি চাইতা সিজদারি। সুবহানাল্লাহ। কত শক্ত নামাজি মানুষ, আর গেল কি সূর্য ডুবে গেল, কজা হয়ে গেল, কিতা করতা। আখতা চৌকে দি জোরাত্তি পানি পড়ি গেছে নমাজের মায়ায়। আর পানি পাইয়া গিয়া আল্লাহর হাবিবের কপাল মুবারকও পড়ে গেছে, গাল মুবারকও পড়ে গেছে। হুজুরের চোখ খুলি লইছেন। সুবহানাল্লাহ। আলী রে খান্দোখানে রে আলী, কি দুঃখ পাইলাই, কি কষ্ট পাইলাই? ইয়া রাসূলুল্লাহ, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, জীবনে কোনোদিন নামাজ কজা হইছে না। আসরের সময় গিয়া সূর্য ডুবিয়া মাগরিব হয়ে গেছে, আমি আসরের নামাজ পড়ছি না। হুজুরে ফরমান আলী কজা পড়িলেই ভাই। আলিয়ে পড়মু পড়তাম না, কিচ্ছু কই না। আল্লাহর হাবিবের চেহারার দিকে এমন একটা বাসায় চাইলা, আল্লাহর নবী বুঝলা যে আলিয়ে কজা নামাজ পড়বার চাইতরা না, যে আলীর জীবনে কোনোদিন নামাজ কজা হইছে না। ই আলিয়ে মনের দাবি হইল আল্লাহর হাবিবের গোলামি করলাম, আর এর বাদে নামাজ কজা পড়তাম, এটা আমার বুঝে পড়েন না। আল্লাহ নবী তান বডি ল্যাঙ্গুয়েজ বুঝিলাইলা, বুঝিয়া হইলা আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদিদিস শামসা। ও আল্লাহ, আলী তোমার আর তোমার হাবিবের গোলামি তাসলা, আর সূর্য ডুবে গেছে, আসরের সময় গেছে। আমি কইলাম কজা পড়বার লাগি, তান সেরাই কইতেন কজা পড়তা না, তোর দাদা আসরের নামাজ পড়তা। আল্লাহ সূর্য তুলিয়া দেও আলী রে, তোর দাদা আসরের সময় নামাজ পড়ার ব্যবস্থা দে। আল্লাহর হাবিবে দোয়া করলা, আল্লাহ সূর্য পশ্চিম তনে পূর্ব দিকে তোর তাজা আসরের সময় যেখানে ওই জায়গা তাইল। দুইজনে নামাজ পড়লা, নামাজ দেই শেষ হইল, ডুব দিয়া দিলা মানুষ পানির তলে ডুব দিনলা, সূর্য ফট করে লুকাই গেল, মাগরিবের সময় হয়ে গেল। আল্লাহর আইন সূর্য পশ্চিম দিকে উঠিলে কিয়ামত হয়ে যাইব। হইছে নি মাতুন না, খেনে হইছে না, বলে বন্ধুর লগে আইন চলে না। বন্ধুর লগে যেটা হইব, যেটা হইবা। প্রশ্নটা হইল একটা প্রশ্ন কথায় আমার কাছে জাগে, আপনারা মনে করি দিই যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় খেদমত করলা, গোলামি করলা, খার আল্লাহ না আল্লাহ রসুলের।
রাসূলুল্লাহর খিদমত করলা কিন্তু আল্লাহর হাবিবে দোয়া করেন খালি কোন আল্লাহুম্মা ইন্না আলিয়াম ফি তাআতিকা আল্লাহ আলী তোমার গোলামি তাসলা ওয়া তাআত রাসূলিকা এবং তোমার রাসূলের গোলামি তাসলা আল্লাহ নবী বুঝলা না যে রাসূলুল্লাহর গোলামি আল্লাহর গোলামি কথা ঠিক নিনা না আল্লাহ নবী বুঝিয়াও দোয়া করেন যে আমার গোলামি যে করলো আমার তাজ যে করলো হে আল্লাহর গোলামি করলো সুতরাং আল্লাহ আমার আলী তোমার আর তোমার হাবিবের গোলামি তাসলা যেই কইছেন কইতে দেরি হইছে সূর্য উঠিতে দেরি হইছে না এখন যদি কেউ মহব্বতে কয় নবীর গোলাম হতে কইব শিরিক হয়ে গেছে মাতুন না শিরিকর বস্তা লইয়া বাঙ্গারিয়ে দিলে ঘুরাই দেশ চল্লিশ আইরুয়া বাঙ্গারিয়ে বস্তা তলিয়া ঘুরাই না বলে এক গুঁড়ো বাই হল আসেন শিরকর বস্তা লইয়া খালি দোকানে দোকানে আশেপাশে স্কুলে মাদ্রাসায় দাইরে বারিন্দায় সাইরুয়া ঘুরিত্রা আর শিরিক তুবাইত্রা আর বস্তা জমাইয়া নিয়া হেডকোয়ার্টারও জমা দিত্রা কথা ঠিক নি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জুরে সুরে মোহব্বত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা उम्मतों में बेनवा मुझसे और कोई नहीं शर्म सारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا আবু লাহাবের মতো একটু শক্ত কাফিরদের বিরুদ্ধে কোরআন শরীফের আস্তে একটা সূরা নাজিল হইছে যার বিবির বিরুদ্ধে কোরআন শরীফের আস্তে সূরা নাজিল হইছে যার আওলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন সেই আবু লাহাব আল্লাহর হাবিব নাই আল্লাহর নবী নাই আল্লাহর রাসূল নাই বাতিজার জন্মের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ কাফিরে কোনদিন বেহেশতের সুযোগ সুবিধা দিতে না আল্লাহর ওয়াদা এর বাদেও যদি আল্লাহর হাবিবের খাতিরে আইন বদলাইয়া আবু লাহাব রে দুজখের ভিতরে সোমবার দিন বেহেশতি পানি দেন আবু লাহাব জানে শান্তি পায় দুনিয়ার तमाम মুহাদ্দিস হলর বড় মুহাদ্দিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সূরার মধ্যে লেখেন যদি একজন কাফিরে রাসূলুল্লাহর জন্মর নাই বাতিজার জন্মের শুকরিয়া আদায় করিয়া দাসী সুহাইবিয়ারে আজাদ করার কারণে আল্লাহ স্থায়ী জাহান্নামীরে বেহেশতি সুবিধা দান করেন সোমবারে তাইলে একজন মুমিনে যদি রাসূলুল্লাহর জন্মের আগমনের শুকরিয়া যদি আদায় করে তাহলে আল্লাহ তারে একবারে ন্যূনতম দিলেও জান্নাত দান করবা